কমিটি, তোমরা হলে আমার দোস্ত। এরপরে তোমাদের খাওয়াই কত রকমের গোস্ত, নানান রকমের মাছ, এরপরে নানান রকমের ফল। কোরআন শরীফ পড়তে পড়তে সূরা শেষে পড়ে দেখি সূরা নাস। খাবার যখন বেশি হয় আবার 2 হাত নিষেধ করি, আর দিয়ে না বাস বাস বাস। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ এমন কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আল্লাহ বললেন তোমাদের বানা দিব হুরপরিদের বর। সুবহানাল্লাহ। একটু জোরে পড়ে। একদিন কোরআন শরীফ ধরে বসে বসে বাদান পড়ি, মুখে যদি রাখি দাবি ছাড়িয়ে দিতে পারি, যদি সিগারেট নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ান নুরি, চিল্লাপান আল্লাহু আকবার। আচ্ছা, এটা আমি তোমার দিকে তাকাচ্ছি, এটা হবে। শোনেন, এদিক টাকা এই মিডিয়ার লেগে তো আমার পাইছে মাথা বলতে কম। এদিক টাকা খুবই ধারা করতেছে, ডিস্টার্ব করা যাবে না। এতক্ষণ যাই করছে, এখন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি তো সারাক্ষণের মনে বিক্রি করিনি, দৌড় করিনি, আমি আলোচনায় চলে গেছি। তারপর যদি আপনারা ডিস্টার্ব করেন, আমিন কম জোরে কম। এটা কি জানি করতেছিলাম, ও আদের মৌসুম দিয়ে নষ্ট করে দিলেন। আমার ভাইয়ের আমার, এই যে যেই যুবকের কাছে আছে বাদাম, তার মন ভালো থাকে না, ওদের মন ওইতে হয় বাদাম, ওদের জন ও বাদাম। যেই যুবকের নাই বাদাম, অর্থ প্রেমে খাওয়া যায় বাদাম ব্যর্থ, প্রেম করে খাইছে ফাঁকা, হয়ে গেছে বাদাম বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। আমরা ঠিক বললে আমি জানি তো। আমার ভাইয়ের আমার, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলে বান্দারে, আল্লাহ কালাম না বানি আদম, ও আদমের বেটা বিটিরে, আমি আল্লাহ তোমাদের হয়ে গেলাম দোস্ত। তোমরা যদি ভালো কাজ করতে পারো, ভালো কাজ যদি করতে পারো, আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, যদি আল্লাহর ইবাদত আর বন্দেগী করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন তোমাদের ভাগ্যের মধ্যে কপাল মর্যাদার মধ্যে নাগদা এই জমিনে ঠেকাইয়া, আর আমি আল্লাহ আমাকে যদি সিজদা দিতে পারো, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আমার এই ভাগ্যের মধ্যে কপাল আর মর্যাদার মধ্যে নাকটা আল্লাহ তোমার কুদরতি পায় লাগাইছি। এই কথা অনুভব করে কেউ ব্যক্তি যদি, কোনো ব্যক্তি যদি সিজদা দেয়, এই সিজদাটা আল্লাহ দরবারে বাদাম কবুল হয়ে যাবে। আজ আমাদের নামাজে যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আপনার ছেলের মোবাইলের মধ্যে থেকে, টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে, রূপেই আম্মার আগুন জ্বলে, টান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না বলে। আল্লাহু আকবার বলে। তাহলে নামাজ দিয়া, রোজা দিয়া, আপনার নামাজ দিয়া, গান দিয়া, যদি বাজনা দিয়া, যদি দরগা খিচুড়ি করি, এই নামাজ আল্লাহ পর্যন্ত বাজান পৌঁছবে না। নামাজটা যখন পড়বে আল্লাহর কাছে, যখন আপনার নাক আর কপালটা থেকে বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আমি তোমার কুদরতি পায়ে সিজদা দিছি, এই কথা যদি কোনো ব্যক্তি যদি বলে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। যখন আল্লাহু আকবার। আজকে মসজিদ যখন আযান দেয়, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে আসো। অনেকে মানুষ রাস্তায় বসে বিড়ি টানে আর আযান শুনে। কুকুর যদি আযান শোনে, তারপরে কুকুর কয় কথা বল। তুই মুসলমানের ঘরে জন্ম নিয়েছিস, মুসলমানের বাচ্চা হইয়া মসজিদে আযান হয়, সাজখানে বসে সাকিব খানের ছবি দেখি যাই এরকম করে পুরো মানুষ বিড়ি টানে।
এটা হলো কি লাখ মুখ দিয়ে সারা বাদ দিয়ে লাখ দিয়ে বের করে তো 5টা মনে একটা কথা কয় না, তুই মানুষ নাকি? তবে মানুষ বলা চলে না, কথা কয় না, মানুষ বলা চলে না। কুকুরটাও কেউ মুখে করে, আর তুই কোন বিবেকে তোর 70 বছর হয় তুই শাস্ত্রে বসে বিড়ি টানি? আর সাবিক খান সাহেবের ছবি দেখি, তাই আল্লাহর কথা শুনে না, তোরই কথা আল্লাহ শুনবে। ঠিক ঠিক করা লাগবে না, শাস্ত্রে যখন করে তখন ঠিক ঠিক করে। আমার ভাইয়ের আমার কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই যখন বাজান, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যখন বাজান হাকিম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করিয়ে দিয়ে আহকামিল হাকিমিন, আল্লাহ উত্তম বিচারক হইয়া এই মানুষের ভালো মন্দ বিচার করবে। আর আমার নবী বাজান নিজে বাজান উকিল হবে, আমাদের পক্ষে নবী ছাপাই গাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মুকতার, আল্লাহ আমার বেহেশতার, আখিরাতের আদালত নবী আমায় করবেন পার। আমি পাপী নবী জাবিনদার, বলুন আমি পাপী নবী জাবিনদার, আমি পাপী নবী জাবিনদার, সিল্লাকান আল্লাহু আকবার। আমি পাপী আর আমার নবী জাবিনদার হবে। আমার পক্ষে আপনার পক্ষে আমার নবী আল্লাহর কাছে বাদাম সুপারিশ করবে। দুনিয়ায় কোন উকিল মুক্তার বাদাম দাঁড়াইয়া সাবে সাহস পাবে না, কোন নবী রাসূল সাহস পাবে না। দুনিয়ার কত নবীর সামনে কত নবীর উম্মতদেরকে ফেরেশতারা হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু তাদের সামনে আল্লাহর সামনে কথা বলার সাহস তারা পাবে না। আল্লাহর নবীর একটা উম্মতকে আল্লাহ যদি ঢোকা যায়, নবী শুধু শাহাদাত আমল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ তোমার সেই বান্দাকে তুমি জাহান্নামে দিচ্ছ, এই বান্দা কিন্তু আমার দলের লোক। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ফেরেশতা দ্বারা সেই লোকটা নাকি আমার বন্ধুর দলের লোক। ও নবী, এই কোরআনের জন্য দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য তুমি দান দান মোবারক শহীদ করে দিয়েছো, বদরের ময়দানে তুমি রক্ত পর্যন্ত দিয়েছো। বন্ধুরে, তোমার এই রক্ত আমি আল্লাহ বিফল যেতে দেব না। তোমার যদি উম্মত হয়, আমি আল্লাহ আমার অর্ডার বাতিল করলাম, পুরো অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত ফেরেশতারা পৌঁছাইয়া দেয়। তাহলে আল্লাহ নবীর এই ক্ষমতা আল্লাহ দিছে কি দেয় নাই? সেই আল্লাহকে আমরা মানি না, আল্লাহকে মানি না। অনেক মানুষ বলে দিয়ে ইসনো গড আনথিং ইজ নাথিং, আল্লাহ বলতে কেউ নাই। যারা আল্লাহকে অস্বীকার করে আমি মনে করি ওরা 1 নাম্বার কাফেরা। কি সেরা? কাফেরা। একজন শিক্ষক কলেজের মধ্যে, হাই স্কুলের মধ্যে একটা ছাত্র কলেজ এসে যে দিয়ে ইসনো গড, আল্লাহ বলতে কেউ নেই। বলতেছে স্যার, অনেক পণ্ডিত ছাত্র আছে না, কথা বলেন আছে না? স্যার আপনার তার তো ছেড়ে নাই, আমার তা শিখবে মানে তাছাড়া বলেন তো ভালো মানুষের যদি বলা যায় তোমাকে তা শিখছে করে রেখে দেবে না। সে বলতেছে আপনার তার তো ছেড়ে নাই, আমার তা শিখছে। আচ্ছা, আপনি তো বললেন যে আল্লাহ বলতে কেউ নাই, তা আল্লাহ বলতে একজন আছে, ছাত্র বলতেছে। সুবহানাল্লাহ। ও ভাই স্যারে দেখি নেই নয় না, তাহলে বসিব কেমন? বলতেছে স্যার তাহলে আপনাকে আপনি দেখেন না, আমি আল্লাহ দেখা দিতে পারি। আপনি বাইসে আছেন কিসের জন্য? ভাই আমার ভিতরে আত্মা আছে, রুহু আছে, দেখে আমি বাইসে আছি। রুহু দেওয়ার মালিক কি? জনগণ। না না, আপনাকে রুহুকে হাসিনা সরকার দিয়ে গেছে। জনগণ রুহু দেওয়ার মালিক কে? আল্লাহ। যে আল্লাহ যদি তাহলে রুহু কে দিছে? আল্লাহ। রুহু আল্লাহ দিছে, এমনি এমনি রুহু আছে, এমনি এমনি। তাহলে আপনি কিসের জন্য বাইসে আছেন? তার ভিতরে আত্মা আছে দেখে, আত্মা আছে দেখে আমরা বাইসে আছি। আত্মা কি দেখা যায়? তারপর আত্মা দেখা যায় এবং সামান্য আপনার 3 হাত 3.5 হাত পানির মধ্যে যদি আপনার আত্মাকে দেখাতে যদি না পারেন, বিশাল আসমানের মালিক আর জমিনের মালিক সেই আল্লাহকে কোন জ্ঞানে কোন বিবেকে দেখতে পান? সুবহানাল্লাহ। তাই যারা
বলে যে আল্লাহ বলতে কেউ নেই, যারা দেখি নেই নয় না তাকে বুঝিব কেমন। তাহলে আমার কত চলো 1 নাম্বার তাফসীর কথা কম। একটা হাই স্কুলে স্কুল বাজেট করবার জন্য আছে একটা ইন্সপেক্টর আসলে ছাত্ররা অঙ্ক করতেছে, উনি ঢুকে বসছে, সব ছাত্র দাঁড়া গেছে, সারাও ছেলে দিয়ে দাঁড়া গেছে, যাচ্ছে গেছে বলতেছে এই আজকে কি ক্লাস, বলতেছে স্যার অঙ্কের ক্লাস, ভালো দিনই আছে। আমি এই ভৈরব থেকে আসতে আমার তো 8-10 মিনিট লেগে গেছে। আচ্ছা বলো তো আমার বয়স কত? আমি ছাত্র কথায় বাবা বহুত আছে দেখি এরকম তাছাড়া আচ্ছা মানুষের বয়স অঙ্ক করে দেখা যায় না? কথা বলে কেউ কি মানুষের বয়স অঙ্ক করে দেখা যায়? ছাত্ররা সব কলম থেকে খাট বসে আছে যে কি পাগল এরা পারছে না। এই পণ্ডিত কিছু ছাত্র আছে ও আমার খালি ফাটাফাটি করতে বলতে চাই, সব কলম নিয়ে বসে আছে, তুই কি করিস কা ছাড়, আমি অঙ্ক করতেছি। কিসের অঙ্ক? আপনার বয়স বাড়ি করতেছি। তো ছেলেটা বের করার পরে বসে আছে, কি বাবা আমার বয়স বের করছে, অঙ্ক করছে যে হ্যাঁ করছি, যে বয়স কত? 60 বছর। আসলে ওর বয়স 60, বয়সে বয়স বলে গেছে। আর কিভাবে তুমি সূত্রটা পাইলে, কিভাবে সূত্র ছাড়া অঙ্ক করা যায়? কথা বলে কি করা যায়? সূত্র পাইলে কোথায়? আমার বয়স 60 তুমি বললে, আর স্যার আমার সূত্র হলে এই, আমার এক ভাই আছে, সে হলো হাফ পাগল, তার বয়স 30 বছর, আপনি ফুল পাগল, তার বয়স 60 বছর। হাফ পাগলের বয়স যদি 30 বছর হয়, ফুল পাগলের বয়স 6 বছর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়মাতেরা যারা বলবে আল্লাহকে দেখি নেই, আল্লাহ বলতে কেউ নাই, ডিয়ার ইজ নো ওয়াট, সামথিং ইজ নাথিং। ওরা জান আমি বলবো ওরা হলো বাজানে 1 নাম্বার তাফসীরা। আমি ওই দিকে যেতে চাই না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাজান উকিল হবে। আল্লাহর নবীর হাতে যখন দিবে আমার নবী, আল্লাহ বিচার করবে, নবী উকিল হবে। আমার নবী এরকম করে হাতে নিয়ে বলবে, কি আমার উম্মত, তোর আমার নামে তো ফজর নামাজ কাজা, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এসব নামাজ পর্যন্ত তুমি পড়ো নাই। আমার নবী উম্মতের চেহারার দিকে তাকাইয়া আমার বিশ্ব নবী দাদা করে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে আর বলবে, আমি কি এই দিনের কাজ কি তুই দুনিয়ায় করেছিস? আমি নবী ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য, এই নামাজের জন্য তায়েফের জমিনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ে অগণিত পাথর মারছে, আমি নবী পাথর পর্যন্ত খেয়েছি, কারণ এই কোরআনের জন্য, এই নামাজের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য। সিল্লাকান আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ে বাজান আপনার বয়সনের তেল মালিশ করতেছে। এমন সময় লক্ষ্য করে দেখে শরীরের মধ্যে আপনার কালো কালো বসন্তর গোটার মতো দেখা যায়। মাই সবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কি বসন্তর গোটা উঠেছে? আমার নবী চোখে পানি ফেলে দিয়ে কান্দে। মাই সবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন? আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে বলে, আয়েশা রে, তোমার কথায় আমি কান্দি না, আমি কান্দি রে আয়েশা, আমি এই জন্যই কান্দি, আমার শরীরে বসন্তর গোটা উঠে নাই। আমি নবী আমার শরীরে মশা মাছি পর্যন্ত আল্লাহ নিষেধ করে দিয়েছে। আয়েশা, আমি নবী এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, নামাজের দাওয়াত দিতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি নবী তায়েফের জমিনে পাথর পর্যন্ত, পাথরের মাঠ পর্যন্ত খেয়েছি। আয়েশা, আমি যখন অজ্ঞান হয়ে পড়ে গেছি, তায়েফের ছেলেরা বগুলে নিচে হাত দিয়ে আমাকে দাঁড় করেছে, আবার পাথর মারছে, আবার অজ্ঞান হয়ে পড়ে গেছি, আবার দাঁড় করেছে, পাথর মারছে। এইরকম করে নবী আমার তিনবার তায়েফের মোট ময়দানে পড়ে গেছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী তায়েফের জমিনে যখন পাথর মারছে, শরীর থেকে রক্ত মোবারক করে বাজার জমিনে যখন করতেছে,
চায় আমার নবী গায়ে বাঁধান আপনার জামা ছিলেন এই জামা দিয়া এইরকম করে রক্ত গুমু বাঁধান আপনার পরিষ্কার করে জামা রক্ত শোষণ করে না রক্ত যদি জমিনের মধ্যে যদি পড়ে যেন না পড়ে এই জন্য এরকম করে বসতেছে জামাই যখন বাঁধান ওই কাপড়ে রসুলের জামা মোবারকে যখন রক্ত শোষণ করে না আমার নবী রক্তগুলি বাঁধান গায়ে এরকম করে করে মালিশ করে নিচ্ছে নবীর পাশে হারমোন ছিলেন জালিম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই রক্ত শরীর থেকে বের হইলে নবীজি আপনার এরকম করে মালিশ করিলে শরীরের মধ্যে প্রবেশ করবে না আল্লাহ নবী বলেন যাইদ রে এই জন্য আমি শরীরে রক্ত মালিশ করতেছি না আমার শরীরের এক ফোঁটা রক্ত টাইপের জমিনে যদি বাদল পড়ে এই জমিনে তো ফসল হবে না এই জমিনে আমার আল্লাহ গজব দিবে সিরিয়াপান আল্লাহু আকবার আমি নবী চাই না আমার এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে টাইপের জমিনে আপনার আল্লাহর গজব পড়বে বিদায় এই জন্যই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তগুলি নিজের শরীরে এরকম করে করে মালিশ করতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকলে টাকা লেগে মানুষ রান্না করা করতেছে বলবে তাই কইবেন না টাকা লাগবে নাকি আচ্ছা যে লোকটা টাকা চান আপনি কি ভাবছেন যে ব্যবসায়ী টাকা কথা আপনি বলি বলেন তো আমি কি প্রশ্ন করতেছিলাম আপনি তো ওই খেয়াল নাই এই খাবারের দিকে খেয়াল গেছে আপনি আমি যদি প্রশ্ন করে বলতে পারতাম এই আপনার ওই পাশে আপনি বলেন তো কি বলতেছিলেন আপনার বলছি আপনার বাম পাশে পিছনে বলেন বলেন আমি কি বলতেছিলাম আপনার মনে হয় মিলে চলে গেছে আপনার বাচ্চাদের টানা কথাবার্তা আমি সব দিকে খেয়াল রাখতেছি যে কে কোরআনের কথা শোনার জন্য আসছে আর কে আসে নাই দোস্ত না দোস্ত শয়তানের অধিক টাকা কারণ তুই যদি কোরআনের কথা শুনিস তাহলে তুই আমল করবি তাহলে তো শয়তানের ক্ষতি হবে দোস্ত তো আপনার না এদিক টাকা মাথা বেঁধে সরকার খুব কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিবের উম্মতের রাসূলের এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়বে এমন নবী জানে না রক্তটা লাগান আপনার মাথাটা মোটা হয়ে গেছে গোড়াটা বেগুন হয়ে গেছে এখন এক সেকেন্ডের মধ্যে মতন রক্তটা জমিনে পড়বে আল্লাহ দেখে বলে জিবরাইল তাকিয়ে দেখ এই টাইপের ময়দানে আমার নবীকে পাথর মারছে ও সতর্ক অবস্থায় রক্ত যদি আমার নবী রক্ত যদি টাইপের জমিনে পড়ে এই টাইপের জমিনে আমি আল্লাহ সহ্য করতে পারবো না টাইপের জমিনটাকে আমি ধ্বংস করে ফেলবো গজব দিব তাড়াতাড়ি যা এই রক্ত যেন জমিনের মধ্যে যদি না করে জমিনে যেন না করে সাল্লাম বলে আল্লাহ আমি রইলাম সেই সাত আসমানের উপরে বড়ই গাছের নিচে আর টাইপের জমিন হলো আপনার কোটি কোটি মাইল দূরে জোরপান আল্লাহু আকবার তোমার নূরের টাকা বিছাইয়া দে জিবরাইল আলাইহিস সালাম বলল আমি তখন আমাদের এই আল্লাহ 600টা নূরের পাখা দিয়েছে এক পাখা দিয়ে যদি এই রকম করে যদি বাড়ি দেয় 1000 বছরের রাস্তা লাগানো অতিক্রম করে আল্লাহু আকবার আমি চিন্তা করেন জিবরাইল আলাইহিস সালামের পাখা দিয়ে এরকম যদি টান দেয় তাহলে আপনার 1000 বছরের রাস্তা অতিক্রম করে সুবহানাল্লাহ তো জোরে কর তাহলে তার গতি কি রকম জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ তাকে 600টা নূরের পাখা দিয়েছে 600টা নূরের পাখা দিয়ে